থেকে আমরা বাংলা ভারতবর্ষের সংবিধান দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস পালন করেছি এবং এখন আমরা আমাদের দলের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যারা আগামী দিন 2025 সালে যারা পরীক্ষা দেবেন তাদেরকে প্রস্তুতি তাদের যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম তারা ওই ছেলে মেয়েদের হাতে দেবে। এটা একটা ভালো জিনিস, ইন্সপিরেশন জোগানো। পরীক্ষার আগে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ আমি সাধুবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ, আমাদের প্রাক্তন সভাপতি ইফতিকার, আমাদের মাসুমা বিবি আছেন, প্রধান কোহিনুর বিবি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা, আমাদের মাধব আছে, আমাদের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আছে, মতিয়ার রহমান, খবির, সালাম, সবাই এখানে আছেন। কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য যে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্যান্য অনেক কাজের থেকে আমাদের ছেলেমেয়েরা যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের হাতে একটা উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহটা কি দিয়ে দেয়া হলো এটা বড় ব্যাপার নয়, কিন্তু সেই উৎসাহটা পাওয়ার পরে আগামী দিনে যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তারা উৎসাহিত হবে যে তৃণমূল কংগ্রেসের দাদারা, তৃণমূল কংগ্রেস দল এইভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এই ব্যবস্থা করেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই সমস্ত আমাদের অনেক হাজি সাহেবরা এখানে আছে, আমি মনে করি যে তাদের দুয়া আশীর্বাদ এই ছেলে মেয়েদের প্রতি থাকবে, যারা আগামী দিনে আমাদের নামকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ এখানকার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে দোলনগর গ্রামের নাম হবে, দোলনগর গ্রামের নাম হলে দোলনগরবাসী হিসেবে আপনিও খুশি হবেন। এবং আমি ব্যক্তিগতভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্প, যে প্রকল্পগুলোর মধ্যে দিয়ে আমাদের মেয়েরা যাতে কন্যাশ্রীর মধ্যে দিয়ে লেখাপড়াটা অনেক দূর নিয়ে যেতে পারে, আমাদের ছেলেরা, দিদি বললেন আমি তো সব জায়গায় স্কুল করতে পারছি না, তাহলে আমি সবুজ সাথী সাইকেল দিই, যে সাইকেলের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েদের গন্তব্যস্থল 1 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হবে। বলতে বলতে শম্ভু ঘোষ এসছেন, মানোয়ারা বিবি এসছেন, তারা আপনাদের সামনে আরও ভালোভাবে ব্যাখ্যা করবেন। আমি মনে করি যে আমাদের দল শুধুমাত্র রাজনৈতিক রণাঙ্গনে লড়াই করে না, আমাদের যারা আগামী প্রজন্মের ছেলে মেয়ে তাদেরকে আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্যে তাদের পেছনে দাঁড়িয়ে এই সাহায্য, আমি বলবো না উপহার স্বরূপ, তারা এই যেটা এখান থেকে দেবে পরীক্ষার উপকরণ, সেই উপকরণ নিয়ে তারা এখান থেকে প্রস্তুতি নেবে। সামনের মাসে পরীক্ষা, সেই পরীক্ষায় ভালো ফলাফল করলে
বাবা মায়ের যেমন মুখ উজ্জ্বল হবে, তেমনি সাথে সাথে আমাদের এলাকারও মুখ উজ্জ্বল হবে। আমি বিশ্বাস করি সেই কথায়। তাই আপনারা, বিশেষ করে আমাদের দলের বন্ধুদের আমি বলবো যে শুধু পাশ করার সময় দিলে হবে না, পরীক্ষা দেওয়ার সময় দিলে হবে না, পাশ করে গেলেও এদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করতে হবে। কারণ যে সমস্ত ছেলেমেয়েরা পাশ করলো, আগামী দিনের প্রজন্মকে যদি উৎসাহিত করতে হয়, এটা দেয়া উচিত। এবং আমি মনে করি এতে ছেলেমেয়েরা যেমন ইন্সপায়ার হয়, তেমনি পরিবারের লোকরাও বোঝে যে তৃণমূল কংগ্রেস শুধু এসে ভোট দিন করে না, আমাদের ছেলেমেয়েদের পাশেও দাঁড়ায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেসব প্রকল্প ছাত্রছাত্রীদের করেছেন, এখন আর ছাত্রছাত্রীদের জামা জুতো, আমাদের পরীক্ষার বই এগুলো কিনতে হয় না। এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হবে। এবং যদি কেউ মনে করেন যে আমি আরেকটু বড় স্তরে পড়াশুনো করতে চাই, এই যে আপনাদের দুয়ারে সরকার হচ্ছে, সেখানে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পে আপনারা নাম দিতে পারেন, নাম নথিভুক্ত করতে পারেন যে আমরা ভালো করে আরও বেশি বড় স্তরে পড়াশুনো করতে চাই। আমার মনে হয় আজকের এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের একটা শাখার উদ্যোগ হলেও কিন্তু এটা বড় মনের, বড় মতের, বড় মন প্রকাশেরও যে একটা বড় উদ্যোগ। এবং আমি সকলকে অনুরোধ করব যে আপনাদের এই দৌড়নগরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, কারণ আমাদের বাড়ির কাছে দৌড়নগর, সেই জন্যে সব মানুষকেই আমরা ব্যক্তিগতভাবে চিনি। এবং এই উদ্যোগে আপনারা হাজির হয়েছেন এই কারণের জন্যে যাতে এই উদ্যোগটা সফল হয়। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা, তৃণমূল কংগ্রেসের বোনেরা, তারা কিন্তু এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি আয়োজন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে শিক্ষার প্রসার, আর একদিকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সাহায্য করা, এই উদ্যোগ তার সফলতার জন্যে রাজ্যের সরকার এটা করেছে। এবং এই সমস্ত ছেলেমেয়েরাই আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ নাগরিককে এখানকার দল আরও বেশি উৎসাহিত করবার জন্যে তারা সচেষ্ট হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। উপস্থিত সমস্ত মানুষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে এবং ওই তরুণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।